আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো। তো আজকে আমি কি রান্না করব সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে লাল শাক। তো এখন কিন্তু সিজন লাগে না। লাল শাক তো কিন্তু বেশিরভাগ শীতকালে পাওয়া যায়। এখন কিন্তু শীতকাল লাগে না, এখন গরমকালেও পাওয়া যায়। তো আজকে আমি লাল শাক রান্না করবো। আর এগুলো হচ্ছে চাউলগুলো অনেক সময় পোকামাকড় থাকে, মানে ছোট ছোট পোকাগুলা কালো কালো ওগুলা থাকে। তো এইভাবে ভলের মধ্যে ভাসিয়ে খুব সুন্দর করে চাল ধুলে কিন্তু ময়লা এগুলা চলে যায়। তো আমি সবসময় এভাবেই চাল ধুই। আর এগুলো হচ্ছে মাছ। তো মাছগুলো আমি ভুনা করব, তো আমি ভিজাই রাখলাম। আর এখানে হচ্ছে চাউলগুলো ধুইলাম, ধুয়ে পানির মধ্যে দিয়ে দিব। আর এটা হচ্ছে ডালগুলো একটু নেড়ে দিচ্ছি। ডালগুলো আমি ধুয়ে বসাই দিলাম, তারপর ঘুটনি দিয়ে নাড়বো। তো এখন ঘুটনি দিয়ে আমি খুব সুন্দর করে আস্তে আস্তে গুটে দিব, যেন এগুলো একদম মিহি হয়ে যায়। তো আমি এখন গুটে দিলাম, গুটা অলরেডি আমার শেষ। এখন এখানে আমি পরিমাণ মতন পানি দিব, বেশি দিব না, একদম পরিমাণ মতন যতটুকু ডাল দিলাম অনুমান করে কিন্তু পানি দিয়ে দিব। পানি দেওয়া শেষ। এখন এগুলো আমি খুব সুন্দর করে এখানে লাল শাকগুলো আস্তে আস্তে কেটে নিব। আমি কিন্তু বেশিরভাগ কেচি দিয়ে শাকগুলো কেচি দিয়ে কাটলে মনে হয় অনেক সুন্দর লাগে, মানে বড় ছোট হয় না। হ্যাঁ, তো এখানে আমি একটা কড়াই বসাই দিলাম। কড়াইয়ের মধ্যে এখন ওই যে মাছগুলো ভিজিয়ে রাখলাম, ওই মাছগুলো এখানে আমি ভুনা করব। তো সেই জন্য এখানে আমি তেল দিয়ে দিলাম। তেল একটু গরম হয়েছে, তো তেলের মধ্যে আমি পেঁয়াজ দিলাম। পেঁয়াজ দেওয়ার পর এখানে দিয়ে দিলাম টমেটো দিয়ে এখন আমি কাঁচামরিচ কেচি দিয়ে সবসময় কেটে দিই, বটি দিয়ে আর কাটি না, এইভাবে কেটে কেটে দিয়ে দিই। এগুলা আমরা কিন্তু খুবই পছন্দ করি কাঁচামরিচ। আমি কিন্তু যে কোনো তরকারি বলেন, ভুনা বলেন, এগুলোর সাথে আমি কাঁচামরিচ অনেক বেশি খাই। আর গুঁড়ামরিচ একটু কম খাই, কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিই। আর এগুলো হচ্ছে রসুন বাটা, নিয়ম মতন রসুন বাটা দিয়ে দিলাম আমি। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এখন লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে এগুলা আমি এখন দিলাম হলুদের গুঁড়া। তো আমার হলুদগুলো একটু কালার কম, তো সেজন্য একটু বেশি দিতে হয়। বেশি না দিলে কিন্তু কেমন কেমন সাদা সাদা লাগে। তো আমি দিয়ে দিলাম। আর সবাই ভালো থাকবেন। আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।